মধ্যরাতের ছায়া, চট্টগ্রাম রেলের রহস্য। ঠিক। আর এটা ২০০৩ সালের এক রাতের ঘটনা। তানভীর আহমেদ নামে একজন কলেজ ছাত্রর সাথে ঘটেছিল। তো আমরা এই বর্ণনার গভীরে যাব, দেখব ঠিক কি ঘটেছিল, আর এর পেছনের লোককথাগুলোই বাকি। শুরু করা যাক তাহলে তানভীরের সেই রাতের জার্নি দিয়ে। অবশ্যই। তানভীর আহমেদ, বয়স ২০ বছর, কলেজ ছাত্র। চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিলেন। দাদুর খুব অসুখ, এই খবর পেয়েই রওনা দেন। আর সময়টা ছিল জানুয়ারির শীতের রাত, তাই না? হ্যাঁ, বেশ ঠান্ডা। রাত প্রায় ১:২ বাজে। ১:৫০ ট্রেন। কামরাতেও লোকজন খুব কম ছিল। বুঝতে পারছি। একটা খালি কামরা, গভীর রাত, শীত, এমনিতেই একটা অন্যরকম পরিবেশ। তানভীর তো জানালার পাশে বসেছিলেন। হ্যাঁ, জানালার পাশেই, কানে হেডফোন, গান শুনছিলেন। ট্রেন তখন হালদা নদীর কাছাকাছি। হালদা নদী, এই জায়গাটার কথা কি বিশেষভাবে বলা আছে? উল্লেখ করা আছে। লেখা বলছে জ্যোৎস্নার আলো ছিল সেদিন, আর সেই আলোয় নদীর চারপাশটা নাকি বেশ রহস্যময় লাগছিল। আচ্ছা। আর ঠিক তখনই, মানে ওই সময়ে, তানভীর জিনিসটা খেয়াল করেন। কি খেয়াল করেন? ট্রেনের লাইনের পাশে ওই চাঁদের আলোতেই একজন মহিলাকে দেখেন ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন। ট্রেনের সাথে দৌড়াচ্ছেন? চলন্ত ট্রেনের সাথে? হ্যাঁ, আর তার চেহারা, মানে বর্ণনা যা দেওয়া আছে, পরনে টকটকে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, চুল খোলা। আর পায়ে? পায়ে কিছুই ছিল না, খালি পা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, দেখে মনে হচ্ছিল যেন উনি মাটির ওপর দিয়ে দৌড়াচ্ছেন না, মানে যেন হাওয়ায় ভেসে চলেছেন। বলেন কি? এটা তো বিশ্বাস করা কঠিন। তানভীরের প্রথম প্রতিক্রিয়া কি ছিল? নিশ্চয়ই ভেবেছিলেন চোখের ভুল। একদম। প্রথমে তো পাত্তা দেননি, ভেবেছিলেন হয়তো আলো আধারিতে কিছু একটা দেখেছেন বা মনের ভুল। কিন্তু যখন দেখলেন যে না, মহিলাটি তোড়ন্ত দৌড়েই চলেছেন, ট্রেনের গতির সাথে তাল মিলিয়ে, তখন ভয় লাগতে শুরু করে। তা তো লাগবেই। আচ্ছা, কামরা তো আরো লোক ছিল বললেন, কেউ কি ব্যাপারটা খেয়াল করেনি? করেছিল। তার পাশের আসনেই একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। ৬০ বছরের কাছাকাছি বয়স হবে। তিনি তানভীরকে দেখেন। তিনিও মহিলাটিকে দেখেছিলেন কিনা স্পষ্ট বলা নেই, তবে তিনি তানভীরের অবস্থাটা বুঝতে পারেন। লেখা অনুযায়ী উনি তানভীরকে ইশারায় চোখ বন্ধ করতে বলেন। চোখ বন্ধ করতে? কেন? তারপর ফিসফিস করে বলেন, মানে ভয় পাইয়ে দেওয়ার মতোই, যে এই মহিলা আসলে বহু বছর আগে এই লাইনেই ট্রেনে কাটা পড়ে মারা যান। আর তারপর থেকে নাকি প্রায়ই রাতের বেলা এই পথে যাত্রীরা তাকে দেখতে পায়। তার মানে এটা একটা প্রচলিত গল্প, শুধু তানভীরের দেখা নয়। হ্যাঁ, ঠিক তাই। এই অংশটা তানভীরের ব্যক্তিগত অভিজ্ঞতাকে একটা বড় লোককথার সাথে জুড়ে দেয়। কিন্তু এরপরও তো কিছু ঘটেছিল, তাই না? হ্যাঁ, এখানে শেষ না। ওই বয়স্ক লোকটার কথা শেষ হতে না হতেই তানভীর হঠাৎ কানের খুব কাছে কারো গরম নিঃশ্বাস অনুভব করেন। কি সাংঘাতিক! আর ঘাড়ে গরম বাতাসের স্পর্শ। উনি চমকে ঘাড় ঘোরাতে যান, আর তখনই লোকটি বাধা দেন। হ্যাঁ, প্রায় ধমকের সুরে আটকান। বলেন, তুমি কিছুতেই ঘাড় ঘোরাইও না। কেন? ঘাড় ঘোরালে কি হতো? লোকটির কথাটা ছিল এরকম, তাকালে আর ফেরত আসা যায় না সব সময়। এই সাবধানবাণীটা কিন্তু গল্পে একটা অন্য মাত্রা যোগ করে। মানে শুধু ভয় নয়, একটা অশুভ পরিণতির ইঙ্গিত। ভয়াবহ। আমি ভাবছি তানভীরের মনের অবস্থা তখন কি হয়েছিল। এরপর ফেনী স্টেশনে নামার পর? ফেনী স্টেশনে নেমে তো উনি হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু ভয়টা সহজে কাটেনি। বাড়ি ফিরে প্রায় ৩ দিন জ্বরে ভুগেছিলেন। ৩ দিন জ্বর? শুধু ভয়ের কারণে? তাই তো মনে হয়। লেখাটিতে আরও আছে, উনি ঘুমের মধ্যে বারবার ওই লাল শাড়ি পরা মহিলাকে দেখতেন। কোথায় দেখতেন? কখনো ট্রেনের পাশে দৌড়াচ্ছেন, কখনো দেখতেন ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, আবার কখনো একেবারে বিছানার পাশে। বিছানার পাশে? বলেন কি? এমনকি একদিন ভোরের দিকে ঘুম ভেঙে দেখেন ঘরের দরজাটা একটু ফাঁক হয়ে আছে, আর সেই ফাঁক দিয়ে একটা লাল কাপড়ের আঁচল যেন উঠছে। অথচ বাইরে কেউ ছিল না? নাকি এই এলাকার অন্য কোনো ঘটনার কথাও উল্লেখ করে? লেখাটা বলছে যে শুধু তানভীর নয়, ফেনী চট্টগ্রাম লাইনের ওই নির্দিষ্ট অংশে, বিশেষ করে হালদা নদীর আশেপাশে রাতের বেলা ট্রেনে যাতায়াত করা আরও অনেকেই নাকি এমন অদ্ভুত অভিজ্ঞতার কথাও বলেন। যেমন? কেউ নাকি রহস্যময় ছায়া দেখতে পান, আবার কেউ গভীর রাতে কান্নার আওয়াজ শোনার কথাও বলেন। তার মানে এটা একটা অঞ্চলের ভয়ের গল্পের মতো, যা মুখে মুখে ফেরে? হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু প্রশ্ন হলো, এই অভিজ্ঞতাগুলো কতটা সত্যি?
এগুলো কি শুধুই মনের ভুল, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? উৎসটা কি বলছে ব্যাপারে? উৎস কিন্তু কোনো উপসংহারে পৌঁছায়নি। মানে এটা নিশ্চিত করে বলা মুশকিল যে এগুলো কি আসলেই অলৌকিক ঘটনা নাকি নিছক মনের ভুল, মানে বিভ্রম বা হ্যালুসিনেশন। যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাদের কাছে এটা যুক্তির থেকে অনেক বেশি বাস্তব। তাদের কাছে এটা একটা গভীর রহস্য হয়েই থেকে যায়। ঠিক, মানে সত্যতাটা এখানে খুব ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার হয়ে দাঁড়ায়। একদম। তাহলে মোদ্দা কথা হলো, এই ধরনের ঘটনাগুলো আমাদের চেনা যুক্তির জগৎকে একটা ধাক্কা দেয়। ব্যক্তিগত অনুভূতি, ভয়, লোককথা এসব মিলেমিশে আমাদের বাস্তবতার ধারণাকে কেমন প্রভাবিত করতে পারে সেটাই ভাবার বিষয়। হ্যাঁ, আর এটা আমাদের একটা প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে ব্যাখ্যাতীত ঘটনাগুলো, এগুলো কি আসলেই শুধু আমাদের মন বা স্নায়ুর খেলা, নাকি এগুলো এমন কোনো অজানা বাস্তবতার দিকে ইশারা করে যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি? ঠিক এই প্রশ্নটাই হয়তো এই ধরনের অভিজ্ঞতার সবচেয়ে দীর্ঘস্থায়ী দিক। এই প্রশ্নটা নিয়েই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি।